আপা 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 দুইটা 60 টাকা 60 টাকা। আপা 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 দাঁড়া আমি প্যাকেট করে দিতেছি। আপা 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 আরে ভাই আমি তো প্যাকেট করে দিতেছি, তুই তো চিল্লাইতেছস কে? আপা 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 আরে তোর আবার কি হইলো? কইলাম না তোর 60 টাকা হয়েছে 60 টাকা। আর ভাই আপনার কি লাগবো? আপা 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 আরে কি পাগল ছাগল দোকানের সামনে না দাঁড়ায় আছেন, আমার চালু সোজা দেন তো। আরে ভাই থন তো, কন আপনার কি লাগবো কন। আপা আপা কি রে, আমি এনে 4,000 টাকা রাখলাম আর বাকি 2,000 টাকা কই গেল? তার মানে তুই নিছস তাই তো? ভাই আপনার টাকা খুঁজতেছেন, আপনার টাকা বুবাই নিছে। দেন ভাই, টাকা যদি না নিত তাহলে কি আপনি ক্যারকের করতো? টাকাটা ওই নিছে। ভাই আপনার যদি বিশ্বাস না হয় সেটা দেখেন, ওর কাছে শিওর টাকা আছে। হ ভাই আপনি ঠিকই কইছেন, টেড়া মনে হয় নিছে, নাইলে এমন কারকার করবো কেন? ওই তুই সোজা দাঁড়া, তোরে আমি চেক দিমু। কিরে, এই যে কি টাকা, এই টাকা তোর কাছে কইতে গাইলো? তুই বুবা মানুষ দেখা তোরে মাফ করে দিলাম, তুই যা। আপা 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 দেখছেন ভাই, ওই বুবা মানুষ দেখে ওর লগে ভালো ব্যবহার করলাম, আর ওই কি করলো আমার কাছে সাথে টেয়া চুরি করলো। আচ্ছা ভাই আপনি জানি কি চাইছিলেন? ধর রমিয়া, আপনার কাছে লসির কারণে কিনিতে আইসি ভুলে গেছি গা। ঠিক আছে, আরেকদিন আসে আনি মনে। apa 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 কিরে, তুই গতকালকে আমার দোকান থেকে টাকা চুরি করে লিয়ে গেছস, এখন আবার এই মানি ব্যাগ কইতে চুরি করে লিয়ে আইছস? apa apa কিরে, এটা তো ওই ভাইয়ের আইডি কার্ড যে গতকালকে যে দাঁড়ায় আসলো তোর সাথে, হেই ভাইয়ের না? apa apa তা ঠিক আছে, তাইলে এটা তোর কাছে কেমনে আইলো? apa 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 ভাই আমি আসলে এদিকে যাইতেছিলাম, কিন্তু আমার নামে একটা জিনিস কই পড়ে গেছে। সব দোকানদারি জিগাইছি কিন্তু কেউ শিখে যাইতেছে না। আপনি কি মানে একটা দেখছেন? ভাই দেখেন তো, এটা আপনার মানি ব্যাগ কিনা? হ ভাই, এটা তো আমারই ব্যাগ। এই মানি ব্যাগটা আপনি কই পাইলেন? এই মানি ব্যাগটা ফিরা দিয়ে আপনি আমার অনেক বড় একটা উপকার করলেন। আরেকটা কথা ভাই, এই মানি ব্যাগের ভিতরে আমার অনেক দরকারি কাগজ ছিল, এটা যদি হারাইতো তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাইতো। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার মানি ব্যাগটা ফিরিয়ে দেওয়ার জন্য। ভাই ধন্যবাদ আমার দেওয়া লাগবো না, কারণ মানি ব্যাগটা আমি পাই নাই। মানি ব্যাগটা পাইছে এই বোবাই, ধন্যবাদ দিতে হইলে এই বোবারে দেন। কিরে, তুই সেই ব্যাপার না যার সাথে আমি গতকালকে জঘন্য একটা কাজ করছি? জঘন্য কাজ করছেন মানে? ভাই আপনি এর সাথে কি এমন জঘন্য কাজ করছেন? ভাই গতকালকে আপনার কাছে থেকে যে টাকাটা চুরি হয়েছিল না, ওই টাকাটা ওই চুরি করে নাই, ওই টাকাটা আমি চুরি করছি। হয়তো ভাই কথা কইতে পারে না, ওই সুযোগটা আমি কাজে লাগায়া আপনার কাছ থেকে আমি টাকাগুলা নিয়ে নিছি। আপনি এটা কি করছেন ভাই? আপনি এই নিরীহ একটা পোলারে এত বড় চুরির একটা অপবাদ দিয়ে দিলেন, আর আমিও কি বোকা আপনার কথায় সাই দিয়া এই পোলারে চুরির অপবাদ দিয়ে দিলাম, ওর পকেটে টাকাটা নিয়া আমার কাছে রেখে দিলাম। ভাই আপনি কাছে ঠিক করেন নাই ভাই। আর ভাই আমরাও জানি কেমন মানুষ, আমরা এই ধরনের লোকরে দিয়া সুযোগে সদ্ব্যবহার করতে চাই। আসলে ভাই এটা মোটেও ঠিক না। আর ভাই আরেকটা জিনিস দেখেন, হয়তো এই পোলাটা কোনোভাবে কথা বলতে পারে না, কিন্তু ওর মনটা দেখছেন কত বড়, আমাদের চাইতেও বিশাল। অথচ আমরা যদি মানি ব্যাগটা পাইতাম তাইলে কি করতাম? আমরা মাইরা দেওয়ার প্ল্যানিং করতাম, কিন্তু এই কাজটা ওই করে নাই। না কইরা আমি যে গতকাল করে এত অপমান করছি, তারপরেও কিন্তু আমার প্রতি ওর বিশ্বাস ছিল, যার কারণে মানি ব্যাগটা নিয়ে আমার কাছে আইছে আপনার ফাইনাল দীক্ষা। ভাই তাইলে বুঝেন, হয়তো ওই কথা বলতে পারে না, কিন্তু মনুষ্যত্বের দিক দিয়া আপনার আমার চাইতে আগায়া।
ভাই রে, ওই দিন তোর সাথে আমি অনেক বড় খারাপ ব্যবহার করে লাইছি। আসলে ভাই, তোর সাথে আমি গতকালকে যে কাজটা করছি, এই কাজটা করা আমার উচিত হয় নাই। আর মূল কথা কি ভাই জানেন, আমাদের নিজেদের উপর যখন বিপদ না আসে তখন আমরা টের পাই না। তোর সাথে যে খারাপ কাজটা করছি, পারলে আমাকে মাফ করে দিস। আর তুই এই টাকাগুলো রাখ। Papa. দেখছেন ভাই, এত কিছু ঘুরে যাওয়ার পরেও আপনার টাকাটা হয় নিতেছে না কেন জানেন? ওর ভিতরে মানবতা আছে যেটা আমাদের মাঝে নাই। ভাই, আমি আসলে অনেক বড় ভুল কাজ করে ফেলাইছি। আর ভাই, তুই আমার মাফ করে দে, আর এই টাকাগুলো রাখ। মনে করে এই টাকাগুলো তোর মানবতার পুরস্কার। এই সমাজে আমরা প্রত্যেকটা মানুষই এমনই, অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার চেষ্টা করি। এই ধরনের অভ্যাস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, অন্যথায় ওর মতো করে আমরাও বিপদে পড়ে যাব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের মাঝে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওস।